बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं काशिक मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से आए। ये मुसलमान अल्लाह नबी विश्व नबी रहमतुल लिल आलामीन শুধু মানব কুলের জন্য নবী করে আসে নাই, আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বের জন্য নবী করে প্রেরণ করেছেন। আমার আপনার যেমন পয়গাম্বর গাছ বৃক্ষ তরুলতার পয়গাম্বর, আমার আপনার যেমন নবী ওই পানির মধ্যে বসবাস করে হাঙ্গর আর মাছগুলি তাদেরও নবী। আমার আপনার যেমন পয়গাম্বর গর্তের ভিতরে সাপ বিচ্ছু বিবিলিকা বসবাস করে তাদেরও পয়গাম্বর। এক কথায় আল্লাহর সৃষ্টির জগতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈয়ার করেছেন সমস্ত সৃষ্টি জগতের মাখলুকগুলির পয়গাম্বর। আমার আল্লাহর রাজত্ব যত দূর, আমার নবীর নবুয়তের পাওয়ার তত দূর। একটু জোরে বলেন কথা ঠিক না বেঠিক? জাহাঁ তক হ্যায় রুবুবিয়ত खुदा का, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूबियत नबी का। मोहम्मद मुस्तफा सीने खुदा को, खुदा सीने मोहम्मद मुस्तफा को। मुसलमान भाईरा रे আমার গোটা বিশ্বের যত মাখলুক আছে, চন্দ্র আমার নবীকে চিনতে ভুল করলো না, সূর্য আমার নবীরে চিনতে ভুল করলো না। গাছ বৃক্ষ তরুলতা আল্লাহ যা বানাইছেন সব মাখলুক আমার নবীকে হারে হারে চিনতে পেরেছে। কপাল পোড়া মুসলমান নবীর উম্মত দাবি করে কিন্তু নিজের নেতাকে চিনতে পারে নাই, নিজের নবীকে চিনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, গোটা মাখলুকগুলি নবীরে চিনতে ভুল করে নাই। কিতাবের মধ্যে আসছে তারা কেমন ভাবে আমার নবীরে চিনছে বাবা একটু লক্ষ্য করেন। আমার নবী রাস্তা দিয়ে রওনা করেছে, রাস্তা দিয়ে চলতেছেন, কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখে একটা বন্য হরিণ একটা গাছের মধ্যে বেঁধে রেখেছে। আমার ভাইরা নবীর দিকে হরিণের চেহারা চোখ চলে গেছে, নজর চলে গেছে, দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জঙ্গলের হরিণ আমার নবীকে দেখার সাথে সাথে আশ্বস্ত হয়ে গেল, কেউ যদি আমাকে আজকে এই বন্দিখানার থেকে মুক্তি না করে গলার রশি ছেড়ে না দেয়, কুল কায়নাতের নবী মানব কুলের সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে আসতেছে। এখন আমার এই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হরিণীর কাছে চলিয়ে গেছে বাজার, আল্লাহর নবীকে আল্লাহর নবী পয়গম্বরকে জঙ্গলের হরিণী সালামটা দিয়ে দিছে। সালাম দিয়ে ডাক দিয়ে কয়, হুজুর ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো শুধু মানুষদের জন্য রহমত নয়, আপনি তো শুধু জিন জাতির জন্য রহমত নয়, তাম পৃথিবীতে আল্লাহ যা কিছু বানাইছে সমস্ত কিছুর জন্য আল্লাহ আপনার রহমত বানায়া দিছে। আল্লাহ নিজেই কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ঘোষণা দিয়েছে আপনি রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আমাদের জন্য আপনি রহমত গো নবীজি। আজকে 3টা দিন অতিবাহিত হয়ে যায় গো নবী। একজন ইহুদি আমাকে বন্দি করে ফেলেছে, শিকার করে ফেলেছে। ইহুদি তো জানে না জঙ্গলের মধ্যে আমার 3টা ছানা 3টা বাচ্চা রয়ে গেছে, দুগ্ধ পশুটু বাচ্চা। না জানি অনাহারে তারা মারা যাইতেছে, না জানি পিপাসার কারণে আমার বাচ্চাগুলি হাউমাউ করে চিল্লাচিল্লি করতেছে। আমার ব্যথা বেদনা আর কেউ বুঝবে না, আপনারা আমার
রাহমাতুল লিল আলামিন। আপনি ব্যথা বেদনা বুঝবেন। আমার মুসলমান ভাইরা একটু বুঝে থাকলে জবাব দিবেন, আল্লাহর নবী ব্যথা বেদনা বুঝতেন কি বুঝতেন না? এ মুসলমান, আজকে ওই নবীর ছেড়ে দিয়া যার পিছনে তুমি দৌড়াদৌড়ি করো, যার স্লোগান দাও, বক্তৃতা দাও, যার দালালি তুমি করো, সময় চলে গেলে তোমার চিনবে না রে মুসলমান। এমন একটা নেতার উম্মত তুমি হও, খাঁটি উম্মত হইয়া যদি যাইতে পারো, হাসরের ময়দানে চিন্তা থাকবে না, উলচেরাতে চিন্তা থাকবে না, নিজানের চিন্তা থাকবে না। উম্মতের জন্য নবী সর্ব অবস্থায় তৈয়ার থাকবে। সেই জায়গার ভিতরে উম্মত বিপদের মধ্যে পড়বে, ওই জায়গার মধ্যেই নবীজির সহযোগিতা পাইবে। একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? হরিণীর চোখ দিয়ে দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী হরিণীর কথাগুলি শুনতেছে রে বাজার। লক্ষ্য করেন, রাহমাতুল লিল আলামিনকে জঙ্গলি হরিণী ছিল, আমরা মুসলমান নবীরে চিনতে পারলাম না। এমন মুসলমানও আল্লাহর জমিনে বসবাস করতেছে, আল্লাহকে গালি দিতে দ্বিধা করে না, আল্লাহর কোরআনকে তিরস্কার বিদ্রুপ করতে দ্বিধা করে না। এই বেঈমানদের পক্ষপাতিত্ব করে যারা, দুই নম্বরের বেঈমান হইল তারা। কথা বলেন ঠিক না? ঠিক না? মুসলমান ভাইরা আমার, যে একেবারে জ্যান্ত একেবারে জ্যান্ত পরিচয়। আমার ভাইরা মানিকগঞ্জের দিকে লক্ষ্য করে দেখেন, আবুল সরকার নামে এক কুখ্যাত বেঈমান আল্লাহকে পর্যন্ত নিয়ে কটাক্ষ করলো। কোরআন শরীফের ভিতরে আমার ভাইরা 30তম পারার একেবারে শেষ সূরা সূরাতুন নাস নিয়ে কটাক্ষ করলো, বিদ্রুপ করলো, ব্যঙ্গ করলো, আল্লাহর কোরআনকে অপমান করলো। এখন পর্যন্ত বাংলার জমিনে আবুল সরকারের কোনো বিচার হয় নাই, মাত্র গ্রেফতার হয়েছে। আসলেও যদি নবীর উম্মত আল্লাহর জমিনে প্রকৃত উম্মত উমরের মতো একটা মানুষ থাকতো, খালিদ বিন ওলীদের মতো একটা লোক যদি আজকে আল্লাহর জমিনে পড়ে কাউসারে, ওই মুরতাদ আবুল সরকার এখনো আসমানের নিচে জিন্দা থাকার কথা না। কথা বলেন ঠিক না বেটে? বোঝা গেল আমরা নামকে আসতে শুধুমাত্র নবীর উম্মত, শুধুমাত্র নবীকে মহব্বত করে মুখের স্লোগানে বলি, কিন্তু বন্ধুগণ হাকিকত মহব্বত আমাদের অন্তরে নাই। আল্লাহর নবীকে দেখে হরিণী চিনতে ভুল করে নাই। হরিণী ডাক দিয়ে কয়, হুজুর আজকে 3টা দিন পর্যন্ত আমি এই জায়গার মধ্যে আবদ্ধ বন্দী হয়ে রয়েছে। ওগো নবীজি, ইহুদি যাদের কলিজার মধ্যে দয়া ময়া নাই, আমি আমার আবেগের কথাটা আপনাকে শুনিয়ে দিলাম, দয়া করে যদি একটু সুযোগ দিতেন গো নবীজি, আমি মাত্র যাইব আর বাচ্চাগুলিকে দুগ্ধ পান করে চলে আসবো। ওগো নবীজি, যদি একটু সুযোগ দিতেন আমার জন্য বিশাল উপকার হয়। আমার বাচ্চাগুলি যেন জঙ্গলের মধ্যে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী হরিণের কথাগুলি শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছেন, কারণ আমার নবী এত কোমল, আমার নবীর অন্তরে এত দয়া মায়া ছিল বাবা। আল্লাহর পরে আমার নবীজির কলিজার ভিতরে উম্মতের জন্য সবচাইতে মায়া আর দয়া বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? কাউনাইনে মুখতারে খুদা তুমকো বানায়া, কাউনাইনে মুখতারে খুদা তুমকো বানায়া, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, ये आलम के लिए रहमत खुदा तुमको बनाया, उम्मत की सिफारिशगर खुदा तुमको बनाया, उम्मत की सिफारिशगर खुदा तुमको बनाया। बुझेन ना बुझेन मुसलमान आवाजे बोलेन मारहाबा। मुसलमान भाईरा रे আমার একটু চিনা দরকার ছিল আমি কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত করে বিনা দরখাস্তে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। আজকে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন কেন বাবা? গোটা বিশ্বের ভিতরে পুরো 200 কোটি মুসলমান বসবাস করে। যেই জায়গার ভিতরে মুসলমান আছে, যেই দেশের মধ্যে মুসলমান আছে, কোন দেশের মুসলমান শান্তিতে নাই। তার কারণ হলো একটা, আমরা নবীজির মুহাব্বতের দাবিদার, কিন্তু প্রকৃতপক্ষে নবীকে মানি না। সাহাবায়ে কেরাম নবীর মুহাব্বতের দাবিদার ছিল না, শুধু বাস্তবে দেখায়া দিয়েছে। এই জন্যই তো বাবা বদরের ময়দানে মাত্র 313 জন সাহাবী
অস্ত্র যাদের যথেষ্ট অস্ত্র ছিল না, 1000 সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করে বদরের ময়দানে জয়লাভ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, নবীর তরিকা, নবীর একটা সুন্নতের দাম কত জানো? নবীর একটা সুন্নতকে যদি কেউ হেকারত মনে করে, নবীর একটা সুন্নতকে যদি কেউ খাটো করার চেষ্টা করে, নবীর একটা সুন্নতকে যদি কেউ বাবা অস্বীকার করে, কোরআন অস্বীকার করলে যেমন ঈমান থাকে না, নবীজির হাদিস অস্বীকার করলেও ঈমান থাকে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা আসলে একটু সামনে চলে যায়। হরিণী মা হরিণীর কথা শোনার পরে রসুলের অন্তরে গিয়া হিট লাগছে। আমার ভাইরা এবার সংবাদ লয়, ইহুদির বাড়িটা কোন জায়গায়? যেই জায়গায় হরিণী বেঁধে রাখছে ওখান থেকে একটু দূরে ইহুদির বাড়িটা রয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী চিন্তা করেন যাব কি যাব না, যাতে ইহুদি কথা শুনবে কি শুনবে না জানা নাই। আল্লাহ ডাকতে বলে, বন্ধু আমি আপনার পয়গম্বরে দিয়েছি, আপনি পয়গম্বর, আপনার শান আর মান আমি বাড়াইয়া দিছে। হুজুর আপনি একটু যান, বন্ধু যান, আমার নবী আপনি ইহুদির বাড়ি পর্যন্ত একটু কষ্ট করে যান। আপনার এই কষ্টটুকু ইহুদির জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। আর জোরে গান সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাকে? কথা বুঝতেছেন না? বুঝেন না? আমার ভাইরা বন্ধুরা, আসো ভাইনা তাজাহাবুন, কোথায় দৌড়াও আর কোথায় যাও? কোন নেতার পাশে গিয়ে লাভ নাই, কোন দলের পিছনে লাফালাফি করে লাভ নাই। ও বন্ধু, দলমদের একটা, ওই দলের নাম হইল ইসলাম। জোরে বলেন কথা ঠিক কিনা? ইসলামের সাথে তার সম্পর্ক থাকবে, তার সাথে আমার বন্ধুত্ব থাকবে। ইসলামের সাথে তার বিরোধিতা থাকবে, তার সাথে বন্ধুত্ব তো দূরের কথা, সম্পর্কটুকু রাখা যাবে না। জোরে বলেন কথা ঠিক না বেটি? মানতে পারবো তো ইনশাআল্লাহ? কি মানতে পারবো তো ইনশাআল্লাহ? বন্ধুরে আমার লক্ষ্য করুন, আল্লাহর নবীকে কেমন ভাবে মহব্বত করবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চলে গেছেন ইহুদির বাড়ি পর্যন্ত। বাহির বার থেকে ডাক দেয়, ইহুদি বাড়িতে আসনি, ইহুদি বাড়িতে আসনি। ডাকটি দেওয়ার পরে ইহুদি বের হয়ে আসছে। আসার পরে নবীজির চেহারার দিকে তাকাই পাগল পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বল। নবীজির চেহারার মধ্যে একটা মায়া, নবীজির চেহারার প্রতি একটা আকর্ষণ ছিল কি ছিল না বাবা? কপাল ভালো যাদের ছিল দাওয়াত দেওয়া লাগে না। আমার নবীজির চেহারার দিকে তাকাইয়াই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইহুদি ডাক দেয়া কয়, কে গো আপনি, পরিচয় কি? বলে আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। কেন আসছেন আমার কাছে ডাকাডাকি করেন কেন? নবী ডাক দিয়া কয়, গাছের গোড়ায় একটা হরিণী বাঁধা দেখলাম, ওই হরিণীটাকে শিকার করেছে। ডাক দিয়া বলে, আমি শিকার করেছি, এটা আমার বড় শখ, আমার শিকার করতে বড় শখ হয়। শিকার করে গাছের গোড়ায় বেঁধে রাখছে, সময় হইলে জবাই করে গোশতগুলি মজা করে ভক্ষণ করবো, খাবো। আল্লাহ নবী কয়, আয় একটু হরিণীর কাছে যাই, তোর লগে দুইটা কথা আছে রে বাবা। ইহুদিকে ডাক্কা লইয়া হরিণীর কাছে চলে আসছে। গাছের গোড়ায় দাঁড়াইয়া আল্লাহ নবী ডাক দিয়ে কই, ইহুদি আমি একটা প্রস্তাব রাখতে চাই, একটা আবদার রাখতে চাই, দয়া করে মানবে নাকি? এই হরিণীর 2-3টা বাচ্চা জঙ্গলে রয়ে গেছে, তুমি তো তাকে শিকার করে জায়গার মধ্যে বেঁধে রাখছো, হরিণীর জিম্মাদারি আমার কাছে একটু ছেড়ে দাও। যাইবো আর আইবো, বাচ্চাদেরকে দুগ্ধ পান করে আবার ফিরে আসবে, একটু জোরে কি বলা যাবে? মারহাবা। এ মুসলমান, এই জন্যই তো চ্যালেঞ্জ দিয়ে বলি, একটা নেতা দেখাও আল্লাহর জমিনে জঙ্গলের হরিণ ছেড়ে দিলে আবার ঘুরে আসে। একটা নেতা দুনিয়ার জমিনে দেখাও, আরে বাড়ির থেকে কুত্তা দৌড়াইলে তো ওই কুত্তা ফিরে আসে না। তুমি কোন নেতার পিছনে দৌড়াও? আমার নবীর চাইতে ভালো নেতা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে না। কি কোন আছে? আরো জোরে কোন আছে? তাহলে মানতে হবে, মানতে হলে নেতা হিসেবে কাকে মানবো? আল্লাহ রসুলকে ছাড়া মানার মতো আর সুযোগ
কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা ইহুদি আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় এক মুস্কি মুস্কি আসে। পাগলে কয় কি রে, বন্য হরিণ ছেড়ে দিলে আবার ঘুরে আসবে, বিশ্বাস করতে চায় না। নবী ডাক দিয়ে বলে, যুবক, রশিটা তুই আমার হাতের মধ্যে দে, আমার হাত দিয়ে আমি হরিণী ছেড়ে দিব, যদি ফিরে না আসে সময় নির্ধারিত করে রাখ, টাইম দে, ওই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি জঙ্গলি হরিণ ফিরে না আসে, জঙ্গলি হরিণকে জবাই করে দেওয়ার কথা বলেছ, বিনিময় তুমি আমার গলার মধ্যে ছুরি চালাইয়া দিবা, আমার কোনো আবদার থাকবে না, আপত্তি থাকবে না। আমার ভাইরা ইহুদি দৃশ্য দেখার জন্য রশি খুলে আল্লাহ নবীর হাতের মধ্যে দিয়েছে। আমি এখানে জানতে চাই, নবীর হাতের বরকত আছে না নাই? মুসলমানের আওয়াজে বলা লাগবে, আছে না নাই? কেমন বরকত বাবা, কত মনে হয়ে গেছে? বলবো বলবো না কষ্ট হইতেছে আপনাকে? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জঙ্গলে পাহাড়ে বসে আছে। অদূরে একটু দূরে হযরতে বেলাল বেড়া বকরি গুলি চড়াইতেছে উমাইয়ার গোলাম। বেড়া বকরি গুলি চড়ায়, বেলালকেও নবী দেখে নাই, নবীও বেলালকে দেখে নাই। কথা লক্ষ্য করেন, মোহাব্বত তারাও করেছে, আমরা হইলাম সুবিধাবাদ জিন্দাবাদ। যেদিকে ডাকে সেই দিকেই চলে যায়। ইমান আছে না গেছে কোনো খবর নাই। ঠিক না? ঠিক না বন্ধু মুসলমান? লক্ষ্য করুন, হযরত বেলাল বকরিগুলি ছেড়ে দিয়েছে। কিতাবের মধ্যে লেখা হয়, একটা পাথরের উপরে হযরত বেলাল বসে বসে ওই বকরিগুলির দিকে তাকায় আছে। কালো বেলাল, হাবশি বেলাল, উমাইয়ার গোলাম বকরি রাখতেছে। বেলাল নবীকে চিনে না, জানে না। আল্লাহর নবীও বেলালকে দেখে নাই, চেনে না। ইন দি মিন টাইমে আমার নবীজির পিপাসা লেগে গেছে। নবীজি ডাইনে বামে তাকায়, কাউকে দেখা যায় না। লক্ষ্য করে দেখে একটু দূরে একটা কালো কুৎসিত মানুষ বসে আছে, তার সামনে কিছু বকরি দেখা যায়। আল্লাহর নবী ওই দিকে যখন তাকাইছে, তাকাতাকি করতে করতে এক পর্যায়ে বেলালের চোখের নজর নবীজির চোখের নজর এক হয়ে গেছে। আল্লাহর নবী হাতের ইশারা দিয়েছেন, বেলাল পাথর ছেড়ে দিয়ে নবীজির দরবারে চলে গেছে। বেলাল নবীর দরবারে যাওয়ার পর চেহারা দেখেই বেলালের অন্তরটা নরম হয়ে গেছে। জোরে গন সুবহানাল্লাহ। এই আসমান জমিন লৌহ কলম চাঁদ সিতারে, আসমান জমিন লৌহ কলম चांद सितारे, हर चीज में गए नूर मोहम्मद की नजर, हर चीज में गए नूर मोहम्मद की नजर। जोरे जोरे कन सुबहानाल्लाह। ओ बंधु प्रत्येकটা কথার ব্যাখ্যায় যাওয়ার সময় নাই। এই যে বেলাল তাকাইছে আর মুখ বালায় না, চোখে পাতি মারে না। হযরতে বেলাল চাতক পাখির মতো নবীর দিকে তাকায় আছে। দীর্ঘ সময় তাকাতাকি করার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক তোমার পরিচয় কি? ঘর কোথায়, বাড়ি কোথায় রে যুবক? হযরতে বেলাল কথা কয় না, কথা কয় না। আরে এত সুন্দর মানুষ, এত সুন্দর সুরতের মানুষ আমি বেলাল তো কোনোদিন দেখি নাই। বেলালের চোখ দিয়ে পানি আইসা গেছে। নবী ডাক দিয়ে বলে, যুবক তোমার নাম কি? বলে, আমার নাম বেলাল, আমি উমাইয়ার গোলাম বকরি লইয়েছি জঙ্গলে চড়াবার জন্য। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বেলাল এবার একটা সুযোগ আইসা গেছে। বেলাল রে, তোমার ওই বকরির পালের মধ্যে এমন কোন বকরি আছে নে যেই বকরির স্তনের থেকে দুধ হয়, দুধ আসে, এমন কোন বকরি আছে নে? ডাক দিয়ে কয়, না গো, এমন কোন বকরি আমার বনের মধ্যে নাই। এখন পর্যন্ত বকরিগুলি গাব হয় নাই, কোন পুরুষ বকরির ছোঁয়া পায় নাই। বকরিগুলি এখনো নাবালেগ কচি রইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, ওই বকরিগুলির মধ্য থেকে একটা বকরি আমার কাছে একটু নিয়ে আসো। হযরতে বেলাল বকরি নিয়ে আসে। এ বন্ধু, লামিয়াতুল মুজিজা নামক কিতাবের ভিতরে অনেকগুলি মুজিজা উল্লেখ করা হয়েছে। কেমন মুজিজা আল্লাহর নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন। সমস্ত নবীকে যত মুজিজা দিয়েছে, আমার আপনার পয়গম্বরকে একাই তার চাইতে দ্বিগুণ দিয়েছে। জোরে কোন মারহাবা।
লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে কষ্ট লাগে? একটু মন খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার কথার মধ্যে একটা কথা বলেছি, মানুষ ও নবীর উম্মত, নিজেকে নিজে চিনতে হবে। আমি কে বা কারা, আমার নেতাকে, আমার মুরিদকে চিনা দরকার আছে না নাই? হরসে বাসাদ আবা আতশ বাদ খাক, হরসে বাসাদ আবা আতশ বাদ খাক, এ জুমলা রামখ লোক করদা সনএ পাক, এ জুমলা রামখ লোক করদা সনএ পাক। कीमतेची जरा दाने के किस्त, कीमत खुद रानादानी अहमक किस्त, कीमत खुद रानादानी अहमक किस्त। अब खुदा का ही में तौफीक अदब, अब खुदा का ही में तौफीक अदब, बेअदब रूम गश्ताज फजल रब, बेअदब रूम गश्ताज फजल रब। সব কথার ব্যাখ্যায় এবং অনুবাদ করা সম্ভব না, একটা কথা বুঝাইবার জন্য এই শেরগুলি আপনাদের কাছে বলা হলো। লক্ষ্য করেন, আল্লাহ দুষ্ট ভালোবাসে, বেদব ভালোবাসে না। বেদব হয় যারা, দুনিয়াতে লাঞ্ছিত হয় তারা। বেদব হয় যারা, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় তারা। ও মুসলমান, ভালো করে জানে রাখবেন, এই জামিয়া আহমদিয়া আরাবিয়ার 3 দিন ব্যাপী মাহফিলের ভিতরে ত্রুটি ঘটাইছে যারা, আল্লাহর আযাবের সম্মুখীন একদিন না একদিন হবে তারা। কথা বলেন ঠিক কিনা? গত মাহফিলের ভিতরে লোককে জায়গা দেওয়া যায় নাই, আজকে লোক এত কম কেন? তার মানে বেদবদের আচরণের কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এই জন্য মাহফিলে আসতে পারে না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বেদব ভালোবাসে না, বেদব ভালোবাসে না। তুমি দুষ্ট হইবা, এতে কিছু আসে যায় না, কিন্তু বেদব হইও না। বেদব হইছে যারা, কল্লা হারাইছে তারা। কথা কোন ঠিক না? ঠিক না? কথা কি বুঝতেছেন আমার? এর সাথে বাংলা ভাষা আমার কাছে আর কিছু নাই। এ মুসলমান, আল্লাহর নবী ডাকতে বলেন, যুবক ও প্রাপ্তবয়স্ক একটা বকরির ছানা, বকরির বাচ্চা তুমি আমার কাছে নিয়ে আসো। মনে আছে? হাতের মধ্যে কি বরকত, একটা আঙ্গুলের মধ্যে কি বরকত। কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল্লাহর নবী যদি কোনো গাছকে টার্গেট করে, গাছ এদিকে আয়, নবীর যাওয়া লাগতো না, গাছ গুড়ি সহ উল্টাইয়া নবীর সামনে আইসা সালাম দিয়ে দাঁড়ায় যাইত। আরে কালকা সুবহানাল্লাহ কবাই নেবে, আজকা কবার দরকার কি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। পাইবেন কোন নেতা? হ্যাঁ, একটা ছাতির শলা লড়াইতে পারে না, একটা কচুর ডাঁটা লড়াইতে পারে না। কতক্ষণ ঠিক না? ঠিক না? এদের পিছনে যারা দৌড়ায় এরা শিক্ষিত নামে মূর্খ ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না? ঠিক কথায় কথা চলে আসে। ও মিয়া, বোঝার চেষ্টা করেন, আজকে জমিনে অশান্তি কেন? আমাদের ভিতরে হানাহানি মারামারি কেন? নবীজির মহব্বত নাই, নবীজির আদর্শ নাই। একটা দৃষ্টান্ত দিলে আপনার মগজটা ক্লিয়ার হবে। দৃষ্টান্তটা দিব না বলেন? সবাই বলেন দিব কি দিব না? আজকে নেতৃত্ব দেয় যারা, তাদের অবস্থাটা কি? ইমাম সাহেব বেছে ইমামতি করবার লাগে। এটা কিন্তু কোরআন হাদিস তালাশ করে পাইতেন না। এটা আপনাকে বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দেই। একটা মসজিদে গিয়া ঘুরতে ঘুরতে ইমামতি পাইছে, তো ইমামতি করতেছে প্রথম জুমা নামাজ, শুক্রবারের নামাজ। প্রত্যেক জুমার শুক্রবারে ইমাম সাহেবরা কিছু কথা বলে কি বলে না? কথা বলে না? বলে কি বলে না? ইমাম সাহেব খুতবা শুরু করার আগে, খুতবা পড়ার আগে কিছু বয়ান করতেছে। বয়ানের প্রথম ভূমিকা হলো কোরআন থেকে তেলাওয়াত করেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই ঘোষণা কার? কথা কার? এই ঘোষণা কার? আল্লাহ কাছে, দুনিয়ার মহিলারা তোমরা
জাহিলিয়তের যুগের মেয়েদের মতো বেপরদায় ঘর থেকে বের হইও না। এখন আমরা ঘর থেকে বেপরদায় বের না হইলে, মমতাজ না হইলে আমরা ভদ্র পরিবারের সন্তানই হতে পারি না। যে যত অভদ্র সে ভদ্র পরিবারের সন্তান। কথা কন ঠিক না? ঠিক না? দেখেন না যারা গান গায় মহিলা এবং পুরুষ, নামের শেষে সরকার, নামের শেষে কি একটাও কি ফকিরি বাড়ানির বলা হইতে পারে না? সব সরকার। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? জোরে বলে। তেলাওয়াত করছে পর্দার আয়াত। আল্লাহ যে পর্দার ভিতরে থাকতে বলছে, আচ্ছা এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে এবং তার অনুবাদ করে অর্থগুলি বলে, তার জন্য কোনো অপরাধ হবে? এটা কি দোষের কিছু? সভাপতি 7 দিনই ছিল। দেখেন যোগ্যতারা কিরকম। এই সমস্ত মানুষ, এদেরকে আমরা নেতা বানাই, মসজিদের সভাপতি বানাই, মাদ্রাসার সভাপতি বানাই, যার কারণে তো আজকে আমাদের ভিতরে কোনো শান্তি নাই। কথা ঠিক না? ঠিক না? সভাপতি সব চিন্তা করে, বেটা জাগির নিলাম আমি, বাড়িতে ব্যবস্থা থাকার ব্যবস্থা করলাম আমি, আর তুমি আমার বিরুদ্ধে এসে ওয়াজ শুরু করলা। আমার গিন্নি, আমার ওয়াইফ প্রাইমারি স্কুলের শিক্ষিকা বেপরদায় যায়, এই ব্যবস্থার আর কোনো ওয়াজ ছিল না, তোর চাকরি শেষ। তোর চাকরি নট। এই যে দেখে নট নাই। কথা কোন ঠিক কিনা? নামাজের পরে চাচা জায়গা একা একা, ইমাম সব পিছন দিকে ডাকে, চাচা একা একা যাইতেছে। হ্যাঁ বেটা কথা কইস না, কারণ উচিত কথায় মাওই বাজার আর গরম ভাতে জানো কি বিলাই বাজার। কথা কইস না। কে চাচা কি হয়েছে? এই বেটা আমার বাড়ি খাস, আমার বাড়ি থাকো, আর আমার বিরুদ্ধে বয়ান করো? তোর চাকরি আছে বেটা, যা। আর কোনো চাকরি নাই। আমার গিন্নি, আমার ওয়াইফ প্রাইমারিতে চাকরি করে, বুরকা টুরকা পরে না। এই ওয়াজ কি জনগণ শুনবার চাইছিল? এটা যে মসজিদের মধ্যে কইলি তোর চাকরি নাই, চাকরি গেছে গা। বেচারা কয় বেতাল তো আজকে তো এই ওয়াজ কি এর করলাম। আবার ঘুরতে 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 আল্লাহ মাশাআল্লাহ আরেক মসজিদে গিয়ে ইমাম দিছে বা ইমামতি হয়েছে। ওই মসজিদে সেক্রেটারি সাহেব কেউ নিব না, মানে কয়েক পয়সা আর কি। সেক্রেটারি সাহেব খাওয়ার দায়িত্ব, থাকার দায়িত্ব নিয়ে ইমাম রাখছে। ইমাম সাহেব চিন্তা করতেছে আজকে আর পর্দার ওয়াজ করবো না, অন্য ওয়াজ করবো। দ্বিতীয় জুমায় যাইয়া দ্বিতীয় মসজিদে করছে সুদের ওয়াজ। কিসের ওয়াজ? কথা কয় না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কয় ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। এই ওয়াজ করা কি অপরাধ? এই ওয়াজ করা কি অপরাধ? সুদের ওয়াজ করছে সেক্রেটারি সাহেব, একটা 3টা হয়ে গেছে গা। সর্বনাশ, আমি সুদ খাই, এটা তো জনগণ শুনবার চায় নাই। ব্যাংকের ম্যানেজার আমি, বেটা আমার বাড়ি খাও, আমার বাড়ি থাকো, আমার বিরুদ্ধে বয়ান করো। নামাজটা খালি পড়া, নামাজ পড়াইতে সময় যা, বেডিং নিয়ে বাড়িতে তাড়াতাড়ি যাওয়া লাগবো। তার মানে দ্বিতীয় মসজিদেও চাকরি নেই। হুজুর কি ওয়াজ খারাপ করছে? কথা বলেন না কেন আপনারা? হুজুরকে ওয়াজ খারাপ করছে? ওয়াজ খারাপ করে না, বেচারা বড় বেকালে বইরা গেছে। ঘুরতে 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 চাকরি পায় না পায় না, এক হাওয়ারের মধ্যে, একটা হাওয়ার এলাকা, ওই এলাকায় যায় একটা ইমামতি কোনো মতো পাইছে, কেউ নিতে চায় না। সর্বশেষ কেশিয়ার সাহেব কয় ঠিক আছে, আমার যেহেতু মসজিদ আছে, একটা ইমামেরও দরকার, তো হুজুর রাইখা দাও, কেউ খাবার না দিলে আমি দেবো, আমার বাংলা ঘর আছে ওইখানে থাকবো, অসুবিধা কি? আপনি যদি মাইনা নেন তো আলহামদুলিল্লাহ, চাকরি হয়ে গেছে। তাহলে এটা কেশিয়ার সাহেবের অবদান না? কার অবদান? কেশিয়ার সাহেবের অবদান। বাড়িতে চাকরি কি বলে গেছে, যাওয়ার পরে বেডিং পত্র হুজুরে যে ঘরে থাকবা, এই ঘরে খাবার যায়, আর নামাজটা পড়াবা। ইমাম সাহেব চিন্তা করে, দুইখানে ইমামতি করবার যাই আর 2 ওয়াজ করে ইমামতি হারাইছি, এখন আর কোনো মানে ওয়াজ টস করবো না, সোজা খুতবা খুলবো, যা পড়বো আয়াত পড়বো, হাদিস পড়বো, অনুবাদ করবো, অন্য কোনো লাইনে আর বয়ান করতে চাই না। বেচারা যাইয়া পরের শুক্রবারে, 3য় শুক্রবারে গিয়া মসজিদের মধ্যে খুতবা কইলা অনুবাদ করে, হাদিস পড়ে অনুবাদ করে, বয়ান করা শেষ, খুতবা পড়াও শেষ। খুতবা পড়লে জানি পরে কি করা লাগে? খুতবা শেষ হলে কি করা লাগে? নামাজ। কথা ঠিক না? নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, নামাজের মুসাল্লায় দাঁড়াই মুয়াজ্জিন ইকামত দিছে, আল্লাহু আকবার কইয়া শুক্রবারে কেরাত জানি জাহিরি পড়ে না বাতানি পড়িব? হ্যাঁ, আমগর মসজিদে না জাহিরি পড়ে? আমনগর মসজিদে পড়ে? শুক্রবারে সব মসজিদেই জাহেরি পড়ে, ঠিক না? জাহেরি শুরু করে দিছে প্রকাশ্যে, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার তেলাওয়াত করছে, আরেকটা সূরা মিলাইব। এখন বেচারা সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করছে। কোন জায়গার থেকে? কথা কয়েন নাকি আপনারা? সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
মজার তেলাওয়াত না, যখন মজার না। সূরা ইয়াসিন দিকে তেলাওয়াত করে যেই মাত্র কইছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, নামাজের মধ্যে কেশিয়ার কয় বেটা বাটপার, খাবার দিলাম আমি, থাকার জায়গা দিলাম আমি, আমার নামে সূরা না পড়ে ইয়াসিন আর হাকিমের নামে সূরা পড়ো। ইয়াসিন কবে মরে গেছে আব্দুল হাকিমের খবর নাই। আমি হইলাম মসজিদের কেশিয়ার, বেটা তোর কেউ চাকরি দেয় না, দয়া করে চাকরি দিলাম আমি, আর আমার নামে সূরা না পড়ে আব্দুল খালেকের নামে আর ইয়াসিনের নামে সূরা পড়ো, বেটা সালাম ডাফিরা তোর চাকরি শেষ। যোগ্যতা নেতা গরকে দেখছেন কিরকম? এই ধরনের নেতা আমাদের দেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর কোরআনের ইলম, নবীজির হাদিসের ইলম যদি কারো মধ্যে না থাকে, এদেরকে দায়িত্ব দেওয়া মানে সিংহের কাছে শাবল তুলে দেওয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো ঘরে ঘরে চালো। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, কেশিয়ার সাহেব রাগে রাগান্বিত হয়ে গেছে, টকবক করতেছে। বেচারা নামাজটার সালাম ফিরাইছে, কয় হুজুর তোর ইমামতি শেষ। কে কি করলাম আজকে? তো সুদের ওয়াজও করি নাই, ঘুষের ওয়াজও করি নাই। কয় বেটা থাকবার দেয় আমি, খাবার দেয় আমি, আর ইয়াসিনের নামে সূরা পড়ো তুমি, আমার সূরা খুব। ঘটনাক্রমে বেচারার নাম আছিল বাবর। নাম কি? এই কেশিয়ারের নাম কি? বাবর না বাবর? হ্যাঁ কয় বাবর। নাম কি? বাবর। নামটাও তো বুঝতে পারে না। এমন নেতা আমাদের দেশে আছে, টেজের মধ্যে কই আমগর নবী, এই যে মোহাম্মদ যকুব, এই কথার মুখ বাইরে না। আপনারা যারা ফেসবুক দেখছেন তারা বলতে পারবেন, এত চেষ্টা করছে পারে নাই। ওর সাথে যারা আছে বেককলের দলে একটা লোক বইলা দিতে পারে নাই আমাদের নবীর নাম কি। দুনিয়াতে যদি তোর অবস্থা এটা হয়, কবরে গেলে অবস্থাটা কি হবে? একটাবার চিন্তা করো, খালি চেয়ারের জন্য যে দৌড়ারো, ক্ষমতার জন্য যে দৌড়াও, তোর অবস্থাটা কি হবে বেটা? রাগ করতেছেন আপনারা? লক্ষ্য করেন, বেচারা বড় বেকালে বেড়ে গেছে গা, তোর চাকরি শেষ। হাতের মধ্যে ধরে কয় ভাইজান চাচা আমার চাকরিটার খায়েন না, 3 জায়গার চাকরি হারাইলাম আমি, 3 জায়গার চাকরি করবার যাই চাকরি হারাইছি, আমার চাকরিটা খায়েন না। আগামী জুমায় আপনার নামে আমি সূরা পড়বো ইনশাল্লাহ। আগামী জুমায় আপনার নামে আমি সূরা পড়বো। কেশিয়ার সাহেব কয় ঠিক আছে পারবি তো? হ্যাঁ আপনার নামে সূরা হবে ইনশাল্লাহ। মৌলবীদের কৌশল, মৌলবীদের পাওয়ার তো দেখো নাই মিয়া। তোমার পাওয়ার যেখানে গিয়া শেষ, মৌলবীদের পাওয়ার সেইখান থেকে শুরু। তোমার জন্য উকিল দাঁড় করাতে হবে, তোমার জন্য প্রশাসন দাঁড় করাতে হবে, মৌলবীর জন্য করা লাগবে না। মৌলবী যদি মৌলবী হয়, একটা বাড়ির যোগ্যতা তুমি অর্জন করতে পারো না। কথা বলেন ঠিক না? ঠিক না? 1 সপ্তাহ সময় দিছে, আগামী জুমায় আমার নামে সূরা পড়বি, আর না হয় তোর চাকরি কিন্তু হারাইব। এখন বেচারার নাম হলো বাবর, তার নামে কোনো সূরা তোর কোরআনে নাই। এখন বেচারার অবস্থা কি? বেচারা কৌশল করে একটা সূরা বানাইছে। আপনারা কি শুনবেন সূরাটা কি? কারা কারা শুনবেন? এটা হাত তোলেন তো দেখি। সবাই তোলেন ইনশাল্লাহ। নামাইছেন কে? তোলেন, একটু লাড়া দেন। আল্লাহ যার হাত আছে ওঠে নাই, এটা আল্লাহ দেখতেছে। যার হাত আছে ওঠে নাই, তোলেন, একটু লাড়া দেন, জোরে লাড়া দেন। বলেন মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বলেন মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। জোরে কোন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন সুন্নাহ জাগানে, আলেম উলামা জাগানে, বেদাত কুফর জাগানে, বাতিল আছে জাগানে। লিল্লাহ তাকবীর। কষ্ট পাইছো? বেচারা সূরা বানাইছে পরের সময়। সূরা ফাতিহা শেষ, সূরা ফাতিহা বুঝেন তো? আলহামদুলিল্লাহ সূরা শেষ। এখন সূরা মিলাইতে হবে কি হবে না? বেচারা সূরা পড়ে ইয়া বাবার আনতা কলবুন ওয়া আবুকা খিনজিরি ওয়া সাদ্দুকা হিমার। এই তো আমরা মুসলমান, তাও এর কব্বর কোনো আর তুমি কান্দ কোনো। এনু কি আল্লাহ করাইব? এটা কি আয়াত করছি আমি?
30 পারা না 40 পারার মধ্যে খুঁজে দিল তো এই সূরা কোনো জায়গায় পাইবেন না। কথা কন ঠিক না? ঠিক না? কথাটা তো মারাত্মক। কিরকম যোগ্যতা? এই যোগ্যতাগুলির মানুষগুলিকে আজকে আমরা ক্ষমতায় দেওয়ার কারণে, প্রতিষ্ঠানের সভাপতি বানানোর কারণে নিরহ মজলুম মুসলমানগুলি আজকে বাবা চাপের মুখে আছে, সত্য কথা বলতে পারে না। কথা ঠিক না? ঠিক না? কি কইছে দেখছেন? মারাত্মক কথা কি? ইয়া বাবার, হে বাবার, আন্তা কালবন, তুই হইলি কুত্তা। ঠিকই হুজুর আছে এখানে, কালবন শব্দটা তো কুত্তা। কথা কয় না? এটাকে আমি বানাই বলতেছি। এই আরবি, এই আরবির অর্থ এটা। ইয়া বাবার, এ বাবার, আন্তা কালবন, তুই হইলি কুত্তা। ও আবুকা খিনজির, তোর বাপ হইল শুয়োর। ও জাদ্দুকা হিমার, তোর দাদা হইল গাধা। এই চরিত্রের মুসলমান আছে না নাই? যেই মাত্র ইয়া বাবর কয়ে রাখ দিছে, বাবরের নিয়ত বাবা ছুটটা গেছে, বড় খুশি হয়ে গেছে। নামাজের মধ্যেই কয় আল্লাহু আকবার। তার মানে বাবরের নামে সূরা, আসলে অর্থ কি হইছে বাবরের খবর নাই। জোরে কোন কথা নেই কিনা? বন্ধুরা, কোথা থেকে কোথায় চলে আসলাম? আল্লাহর নবী ডাক দেয়া বলে, বেলাল, তোমার কাছে ওই বকরির বাচ্চা আছে যেটা এখন পর্যন্ত কোনো পুরুষ বকরির সাথে সম্পর্ক নাই, এখন পর্যন্ত টাচ লাগে নাই, ছোঁয়া লাগে নাই। বেলাল ডাক দিয়ে কয়, এমন একটা বকরির বাচ্চা আমার কাছে আছে, বাচ্চাটা নিয়ে আসো, আমি নবীর দরবারে হাজির করো। এমন একটা বাচ্চা যখন ছাগলের বাচ্চা ছানা আল্লাহর নবীর সামনে আনা হয়েছে, আল্লাহর নবী আল্লাহর নাম স্মরণ করে রহমতের হানার স্তনের মধ্যে যখন লাগাইয়া দিছে, আমার বন্ধুগণ ঝর্ণা দ্বারা শুরু হয়ে গেছে। এমন ভাবে দুধ আসা শুরু হয়েছে, মনে হয় যেন বন্যার পানি অতিবাহিত হইতেছে। আল্লাহর নবী খাইলেন, বেলাল খাইলেন, ও বন্ধু তৃপ্তি সহকারে পান করলেন। আল্লাহর নবী হাতটা লাগাই দিলেন, স্তনটা বাবা বন্ধ করা বন্ধ হয়ে গেল। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহর নবীর হাতের মধ্যে বাবা ক্ষমতা ছিল কি ছিল না? আর যারা বলেন ছিল কি ছিল না? এত বরকত, এত পার যেই নবীর ভিতরে থাকার পরেও আল্লাহর নবী বিশ্ব নবী অনারে দিন কাটাইছেন, ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাইছেন উম্মতের মায়ার কারণে। উম্মত খাবে না, আমি খাবো, এটা হতে পারে না। উম্মত কষ্ট করবে, আমি কষ্ট করব না, এটা হতে পারে না। উম্মতের ব্যথায় ব্যথিত হইছেন, উম্মতের সুখে নবী সুখী হইছেন। আল্লাহর নবী মদিনায় বসবাস করেন, মদিনায় অবস্থান করেন। মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেছে, খানা নাই, যথেষ্ট পরিমাণ পানি মদিনার জমিনে নাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, না আয় বাবা আয়, আমি একটু ফাতেমার ঘরে যাব। তোর এখনো বালেগস নাই, এখনো প্রাপ্ত বয়স্ক নাই, আমি তোকে লইয়া আমার ফাতেমার বাড়িতে বেড়াইতে যাই। নবী পাপা হাঁটি হাঁটি করে ফাতেমার বাড়িতে চলে গেছে। দরজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে সালাম দিতেছে। ফাতেমাকে যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালা, আমার পক্ষ থেকে সালাম, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি রহমত বর্ষণ হোক। যখন সালাম দিয়েছে, নিচু কণ্ঠে ফাতেমা জবাব দিয়া দিছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবার কণ্ঠ পাওয়ার পর হযরত ফাতেমা দরজা খুলেছে। আল্লাহর নবী আনাসকে লইয়া ফাতেমার ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, বাবা কোন নবীর উম্মত হইছেন একটু লক্ষ্য করেন। কেন নবীরে ভালোবাসবা না? কেন নবীর আদর্শ সুন্নাত গ্রহণ করবা না? ফাতেমার ঘরের মধ্যে যখন আল্লাহর নবী প্রবেশ করলেন, একটা বসার জায়গার মধ্যে যখন নবীজি বসলেন, তাকায়া দেখে হযরতে হাসান আর হুসাইন বিছানার মধ্যে পড়ে আছে। হযরতে আলী শেরে খোদা নবীজির মেয়ের জামাই, আপন চাচতো ভাই আবু তালেবের ছেলে হযরতে আলী পেটের মধ্যে বালিশটা চাপা দিয়া উপর হইয়া শুয়ে রইছে।
আল্লাহর নবী অনেক সময় অতিবাহিত করলেন। ডাক দেয়া বলে, মা ফাতেমা, অন্যান্য দিন যখন তোমার ঘরে আমি আসে, হয়তো এক গ্লাস পানি আমার সামনে হাজির করো, হয়তো বা একটা দুইটা খেজুর আমার সামনে হাজির করো। আজকে অনেকটা সময় হয়ে গেল মা, খেজুর নাই, পানি নাই, কারণটা কে? এইবার ফাতেমা ডাক দেয়া বলে, বাবা, আপনিও যখন ইতিপূর্বে আমার বাসায় আসতেন, আমার বাড়িতে আসতেন, কিছু না কিছু লইয়া আসতেন, আজকে খালি হাতে আসতেন বাবা। আপনি জানেন না, জানেন না, আজ 3 দিন ধরে ফাতেমার ঘরের চুলায় আগুন জ্বলে না। এ মুসলমান, আহলে বাইত নবীর বংশধর, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, তথাপিও একটা টাকা কোনোদিন সুদ খায় নাই, কোনোদিন একটা টাকা ঘুষ খায় নাই, মানুষের মাল আত্মসাৎ করে নাই। মসজিদে যাইয়া কপালে দাগ লাগাও, হাঁটুর মধ্যে দাগ পালাইছো, সুদের টাকা পেটে ঢুকাইছো, ঘুষের টাকা পেটে ঢুকাইছো, অন্যের মাল পেটে ঢুকাইছো, কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত তওবা করে তুমি আল্লাহর নবীর রাস্তায় ফিরে না আইবা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী যখন ফাতেমার কাছ থেকে এই কথা শুনেছে, ডাক দিয়ে বলে, বাবা, আপনার জামাই হযরতে আলী দেখেন ক্ষুধার তাড়না সহ্য করতে পারে নাই, পেটের নিচে বালির চাপা দিয়ে উপর হইয়া শুয়ে রইছে। আপনার কলিজার টুকরা জানার হুসাইন ক্ষুধার তাড়না সহ্য না করতে পেরে কান্নাকাটি করতে করতে ঘুমায়া গেছে। এই অবস্থা চলতেছে আমার ঘরের মধ্যে, আপনাকে কোথা থেকে খাবার দিব? অবস্থাটা খুব জটিল না? কথা কয় না, জটিল না, কঠিন না? আল্লাহ নবী কয়, আনাস চল যাই, ফাতেমার ঘরে খানার কোনো ব্যবস্থা নাই, খানার ব্যবস্থা না করে আমি ফাতেমার ঘরে আসবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বের হয়ে গেছেন হযরত আনাসকে লইয়া, অনেক দূর মদিনার বাউন্ডারি অতিক্রম করে সামনে চলে গেছে। ক্ষুধার যন্ত্রণা, নবী হাঁটতে পারে না, চলতে পারে না, দুর্বলতা এসে গেছে। নবীর শরীর থরথর করে কাঁপতেছে। লক্ষ্য করে দেখে একটা যুবক খেজুরের গাছের নিচে, খেজুরের গাছের গোড়ায় পানি দেয়, কূপের থেকে পানি উঠায়, বালতি দিয়ে পানি উঠায় আর ওই খেজুরের গাছের মধ্যে ডালতেছে। আল্লাহ নবী যুবককে চিনে না, যুবক নবীকে চিনে না। নবী আমার ডাক দা বলে, যুবক রে, এই বাসায় এই বাগানের মালিক কে? এই বাগানের মালিক কি তুমি নাকি? এই যে পানি উঠাইয়া খেজুরের গাছের গোড়ায় গোড়ায় ডালতেছ, আমি একটু কাজ করতে চাই, কাজের বিনিময় আমি কিছু হাসিল করতে চাই, আমাকে একটু কাজের সুযোগ দেওয়া যাবে নাকি? যুবক ডাক দেয়া বলে, বৃদ্ধ আমার, আপনি কে চিনি না জানি না, আপনার শরীরের যে কন্ডিশন, যে অবস্থা, আপনি কূপের থেকে পানি উঠাইতে পারবেন না। আল্লাহর নবী কয়, দাও দাও, আমি কূপের থেকে পানি উঠাইতে পারবো, বিনিময় আমাকে কিছু খাদ্য দিলেই চলবে। একটা চুক্তি হয়ে গেল, কন্ট্রাক্ট হয়ে গেল, প্রতি বালতি পানির বিনিময় 5টা করে খেজুর দিবি। আল্লাহর নবীর সাথে কথা হয়ে গেছে। নবীর পেটের মধ্যে ক্ষুধা 3 দিনের উপবাস খাইতে পারে না। এই মেহনতের দিন, এই দাঁত ভাঙা দিন, রক্ত রঞ্জিত করা দিন আজকে আল্লাহর নবী আমাদের কাছে রাইখা গেলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। উম্মতের দল ভালো করে শুনে রাখো, আমি নবী চলে যাব, তোমাদের কাছে 2টা জিনিস রাইখা গেলাম। একটার নাম হলো কোরআন, আরেকটা জিনিসের নাম হলো আমি নবীর আদর্শ। নবী কয়টা জিনিস রেখে গেছে বলেন? এই 2টা জিনিসের হেফাজত করা, এই 2 জিনিসের আমানত রক্ষা করা আমাদের জন্য দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধুরে আমার, লক্ষ্য করো, নবী দুর্বল হয়ে গেছে, ক্ষুধায় কাতর হয়ে গেছে, প্রতি বালতির বিনিময় 5টা করে খেজুর দিবে। যুবকের সাথে চুক্তি হয়ে গেছে। যুবক কয়, নাও নাও, এই কূপের থেকে পানি উঠায় খেজুরের গাছের মধ্যে ডালবা। 1 বালতি উঠাইছে, 2 বালতি উঠাইছে, 3 বালতি উঠাইছে, 4 বালতি উঠানোর পরে হঠাৎ করে বাবারে খেজুর কি বলে, বালতির রশিটা সিরিয়া, বালতির রশি ছিল দুর্বল, বালতির রসুন ছিল বাবা পুরানা, রশি সিরা বালতিটা কূপের মধ্যে পড়িয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যুবক
এই বালতি তো কূপের মধ্যে পড়িয়া গেল। যুবকরা কান্দিত হয়ে গেছে, লক্ষ্য করেন আমার দিকে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক রে, তোমার বালতি কূপের মধ্যে পড়ে গেছে। ওই যুবক ইহুদি ডাক দিয়ে কয়, বুড়া, তোমার কারণে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। আমি বারবার বলেছি তুমি পানি উঠাইতে পারবা না, পারবা না। তুমি বলছো তুমি উঠাইতে পারবা, এখন যে আমার বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী কয়, আমার কোনো দোষ নাই, তোমার রশিটা পুরানা ছিল, ছিঁড়ে পড়ে গেছে, আমার দোষকে? কয় না, আমার রশি ভালো ছিল, তোমার দোষেই পড়ে গেছে। কথা চলতেছে, কথা কাটাকাটি হইতে হইতে এক পর্যায়ে বেদম ইহুদি আমার নবীকে চিনতে পারে নাই। নবীর শরীরের যে কোনো জায়গায় ইহুদি আঘাত করে ফেলেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই নবীর শরীরের ভিতরে মশা মাছি বসতে হইলে আর সে আজিমের পানির মিশন লাগে বাবা, ওই শরীরের মধ্যে দুষ্ট ইহুদি যখন আঘাত করে ফেলেছে, আল্লাহর নবী কষ্ট পায় নাই, আল্লাহর নবী মনে ব্যথাও নেয় নাই। ডাক দেয়া কয়, আমার পাওনা আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর পাওনা যখন দিয়ে দিছে, আল্লাহর নবী চলে যায়। বেদম ইহুদি নবীরে গালি দেয়, বুড়ার ঘরের বুড়া, তোর কারণে আমার বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। হযরতে আনাস ডাক দিয়া কয়, যুবক রে, আমার নবীকে তুই আঘাত করেছ, এই প্রতিশোধ যদি নিতে না পারি আমি মদিনায় ফিরে যাইব না। জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আনাসের মধ্যে নবীর যেই ভালোবাসা, আনাসের মধ্যে যেই নবীর ভালোবাসা এত বেশি ছিল, ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আহলে বাইত নবী পরিবার না খায়া রইছে, হযরতে হাসান হুসাইন ঘরের মধ্যে ঘুমায়া রইছে, হযরতে ফাতেমা না খাওয়া, হযরতে আলী অনাহার। ওই পরিবারের জন্য একটু খানার ব্যবস্থা করার দরকার আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে দেখাবেন, লিল্লাহি তাকবীর। ওই পরিবারের জন্য আল্লাহর নবীকে কেমন মহব্বত করেন। আল্লাহ পাক বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর মহব্বত চাই, তারা যেন আপনাকে মহব্বত করে, ভালোবাসে। জোরে সোরে বলেন, কথা ঠিক কিনা?